বছরে আমাদের বিদ্যালয়। নূরনগর নামের যে জনপদ এখন বিশ্বব্যাপী যার ব্যাপ্তি, এটির গোড়াপত্তন হয়েছিল মোগল ফৌজদার নুরুল্লাহ খাঁর নাম অনুসারে। নুরুল্লাহ খান ছিলেন সম্রাট আওরঙ্গজেবের ফস্টার ব্রাদার, দুধ ভাই। নুরুল্লাহ খান যখন এই জনপদে বসতি স্থাপন করেন, ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি। তার পিতার মৃত্যুর পরে এ বিষয়ক একটা চিঠি আমাদের হাতে এসেছে। তাতে মুসলমানদের সঙ্গে তিনি হিন্দুদেরও দাওয়াত করেছিলেন। নুরুল্লাহ খান সম্রাট আওরঙ্গজেবের নিকট থেকে 1104 হিজরির 19 রমজান প্রবাসপুর শাহী মসজিদের নামে 50 বিঘা লাখেরাত জমি নিয়ে এসেছিলেন লিখিতভাবে, যেটির ফরমাননামা এখনও সংরক্ষিত আছে। এই জনপদের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়। এটির প্রতিষ্ঠার পিছনে আছে দীর্ঘ ইতিহাস, তবে তার ভিতরেও আছে আকস্মিকতা। কোটে পণ্ডিতের যে পাঠশালা, সেটি ভেঙে যাওয়ার পরে এলাকাবাসী নতুন একটি বিদ্যায়তন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। তার সূত্র ধরে শুরু হয় অন্বেষণ। এর আগে দেখা যায় 1947 খ্রিস্টাব্দে প্রতাপাদিত্যের পিতৃব্য বসন্ত রায়ের নবম অধস্তন পুরুষ সৌরেন্দ্রনাথ রায় দেশভাগের সময় ভারতে চলে যান। তার পরিত্যক্ত বাড়িটি দেখভালের দায়িত্ব যার উপর ন্যস্ত ছিল, তিনি হলেন দুর্গাপদ ঘোষ ওরফে ঝেনু ঘোষ। এলাকার বিদ্যুৎসাহী কিছু ব্যক্তি ঝেনু ঘোষের কাছে যান এবং বলেন, আপাতত রাজার এই পরিত্যক্ত বাড়িটি যদি স্কুল গৃহ হিসেবে পরিচালনা করা যায়, তাহলে এলাকাবাসী অনেক উপকৃত হবে। ঝেনু ঘোষ এই বরাতে কলকাতায় সৌরেন রাজার কাছে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি তার পরিত্যক্ত বাড়িটি স্কুলের জন্য দেওয়ার অনুরোধ করেন। তিনি তাৎক্ষণিক অনুমতি দিয়ে দেন, যার ভিত্তিতে তার স্ত্রী আশালতা দেবীর নামে প্রতিষ্ঠিত হয় নূরনগর আশালতা জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়।